আজকের ভিডিওটা একটু মন দিয়ে শোনো। আজকে কতগুলি মারাত্মক বিস্ফোরক তথ্য হাতে পেয়েছি এবং সত্যি এ নিয়ে আমাদের ভাববার আছে। সেটা কি? প্রথম হচ্ছে, দেখো, কমিশন কিন্তু মাইনর সাবজেক্টের কাউন্সেলিং গতকাল এবং আজকে সম্পূর্ণ করেছে, কিন্তু মাদার সাবজেক্ট, কোর সাবজেক্ট বা সেখানে মেজর সাবজেক্টের কাউন্সেলিং এখন শুরু করেনি, করার কোনো ইচ্ছা নেই। কেন? এটা কি ভোটের পরে টেনে নিয়ে যাবে? আমি সে নিয়ে আজকে আলোচনায় আসছি। এবং আরো অবাক করার বিষয়, গতকাল এবং আজকে যে সাবজেক্টগুলো কাউন্সেলিং হয়েছে সেখানে অ্যাকচুয়ালি যা ভ্যাকান্সি আছে তার থেকে কাউন্সেলিংয়ে অনেক কম দেখেছে এবং কয়েকটি সাবজেক্টে যা দেখেছে শূন্য পদে প্রায় অর্ধেক। তাহলে এখানেই প্রশ্ন, তাহলে কি ওয়েটিং এ সবাই চাকরি হবে, নাকি কমিশন অন্য কোনো খেলা খেলছে? আমি সে নিয়ে আসছি। এবং আরেকটি বিষয় বলে রাখি যে একটি মামলা ডিসমিস হয়েছে, সেটা হচ্ছে গিয়ে 9-10 এক্সপিরিয়েন্স একাদশ দ্বাদশের বা 11-12 কাজে লাগানো যাবে না, এক্সপিরিয়েন্স শো করা যাবে না। এই মামলাটা টোটালি ডিসমিস করা হয়েছে। আমি এসব নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনায় আসছি। আমি আজকে প্রথমে বলি, আমার ভিডিও অনেকে রেগুলার দেখছো, কমেন্টস করছো, লাইক করছো, খুব ভালো, কিন্তু অনেকে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে বেরিয়ে যাচ্ছ। আমি বলছি তোমরা প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এসএসসি এবং পিএসসির গুরুত্বপূর্ণ আপডেট প্রতিদিন আমি তোমাদের সামনে হাজির করি, কাজেই প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যে বিষয়টা প্রথম আজকে বলি, কমিশন অ্যাকচুয়ালি চাইছেটা কি তোমরা একটু লক্ষ্য করে দেখো তো। আমরা সবাই লাফাচ্ছি কি যে একাদশ দ্বাদশে সেখানে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে, এবারে জয়েনিং প্রক্রিয়া মার্চে প্রথম থেকে স্কুলে জয়েন করে যাবে, সেখানে রেকমেন্ডেশন লেটার দিয়েছে, আমরা খুব আনন্দ উৎফুল্ল করছি। যদি একটু ভেবে দেখো, কমিশন এই মাইনর সাবজেক্টে কাউন্সেলিং কেন প্রথমের দিকে দিয়েছে? সেখানে মাদার সাবজেক্ট, কোর সাবজেক্টে কাউন্সেলিং এ এখনো কোনো নামগন্ধ নেই। আজকে গতকাল তো 25 তারিখ পার হয়ে গেল, একটা ফার্স্ট ফেজ ফার্স্ট পার্টে কাউন্সেলিং হয়ে গেল, তাহলে সেকেন্ড পার্টে কাউন্সেলিং এ এখনো অবধি কোনো বিজ্ঞপ্তি এলো না। এবং তার মধ্যে সেখানে ইন্টিমেশনটা ডাউনলোড, মাঝখানে তো 5 থেকে 7 দিন সময় দিতে হবে। আজকে ফেব্রুয়ারি 26 হয়ে গেল, এ মাসে মাত্র 2 দিন রয়েছে, মার্চ পড়ে যাবে। কবে বিজ্ঞপ্তি দেবে, কবে সেখানে কাউন্সেলিং শুরু হবে? তাহলে এটা কেন প্রথমে মাইনর সাবজেক্টগুলোর হচ্ছে যে কাউন্সেলিং করানো হলো, মেজরগুলোর কাউন্সেলিং করানো হচ্ছে না কেন? তাহলে লক্ষ্যটা কি ভোটের পরে এটা টেনে নিয়ে যাওয়া? আমি তোমাদের একাধিকবার বলেছি যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হলেও কিন্তু মনে হয় না ভোটের আগে কোনো ভালো খবর আসবে বলে। সেটা কিন্তু হতে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। এবারে যে বিষয়টা বলবো সেটা একটা মারাত্মক বিষয়, যে যা ভ্যাকান্সি রয়েছে, যে সমস্ত সাবজেক্টের কাউন্সেলিং গতকাল অবধি হয়েছে, যতগুলো সেখানে ভ্যাকান্সি শূন্য পদ রয়েছে, তার থেকে কম প্রার্থীকে কাউন্সেলিং এ ডেকেছে। এবার তোমরা বলবে স্যার ওইগুলো তো কাউন্সেলিং এ, ওগুলো তো ক্যান্ডিডেট কম ছিল। আচ্ছা, ক্যান্ডিডেট কম মানলাম, ক্যান্ডিডেট কম, যে সাবজেক্টে মনে করো সাপোজ 130টা ভ্যাকান্সি আছে, সেখানে ডাকছে কত? অর্ধেক ডাকছে প্রায়। তাহলে সত্যি কি ওই সাবজেক্টে কি ক্যান্ডিডেট পাওয়া যায়নি?
ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, শূন্য পদের থেকেও কম, মানে প্রায় কম, মানে অর্ধেকের কাছাকাছি বা অর্ধেকের সামান্য বেশি জনকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে। তাহলে এখানে যে প্রশ্নটা অনেকেই হয়তো খুব লাফাচ্ছে বা লাফাচ্ছে, স্বাভাবিক বিষয়, যে তাহলে নিশ্চয়ই ওয়েটিং থেকে সবাই চাকরি হবে। দেখো এটা কিন্তু লজিক বলে, ভ্যাকান্সি ফাঁকা হলে ওয়েটিং থেকে ডাক করবে, এটা সাধারণ রুলস বা জেনারেল রুলস। এসএসসি কিন্তু জেনারেলের ওপরে, অর্থাৎ এখানে সত্যিকারের সদিচ্ছায় কমিশন মানে সবাইকে ডাকবে কিনা ওই ওয়েটিং থেকে, যে কটা ভ্যাকান্সি ফাঁকা হয়েছে সত্যি ভ্যাকান্সিগুলো আদৌ পূরণ করবে কিনা সে নিয়ে সন্দেহ। আর একটা বিষয়, ফার্স্ট কাউন্সেলিং এর যেই দিনে হয়েছিল তারপর থেকে কিন্তু 1 ইয়ার সেখানে প্যানেলে ভ্যালিডিটি। অবশ্য হ্যাঁ, যদি সরকার চায় তাহলে 6 মাস বাড়ালেও বাড়াতে পারে, সেটা যদি স্টেট গভর্নমেন্ট চায়। তাহলে এর মধ্যে সত্যি কি ওই ভ্যাকান্সি কি ওয়েটিং দিয়ে পূরণ করা হবে, নাকি এখানে অন্য কোনো বিষয় বা ফ্যাক্টর কাজ করবে, সত্যি সে নিয়ে কিন্তু আমরা প্রত্যেকে কনফিউজ হয়ে আছে যে আসলে অ্যাকচুয়ালি এখানে হচ্ছেটা কি। মানে এটা একটা মারাত্মক একটা মানে বিষয় যে সেখানে ভ্যাকান্সির তুলনায় কম দেখেছে কাউন্সেলিং। তাহলে এটা হোক যে সেখানে ওয়েটিং থেকে সবাইকে ডেকেছে, তাহলে ঝামেলা পুড়িয়ে যায় ওই সময়ের মধ্যে। প্যানেল এক্সপায়ার হওয়ার আগে কিন্তু, এক্সপায়ারি অফ প্যানেল হওয়া মানে কিন্তু ওটা পুরো গেল, পুরো গেল ওটা। আর একটা বিষয়, এই যে নতুন প্যানেল তৈরি হচ্ছে বা যারা জয়েনিং করবে, এটা কতটা সিকিউর। একটা কথা মনে করে দেখো তো, মানে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল যে যদি প্যানেলের মধ্যে একটা টেন্টেড থাকে তাহলে কিন্তু পুরো প্রক্রিয়াটা ক্যান্সেল হবে, এমনটাই বলেছিল সুপ্রিম কোর্ট অনেকদিন আগে। তাহলে এক্সপায়ারি অফ প্যানেল যদি টেন্টেড হয়, টেন্টেড বলে প্রুভ হয়েছে, এক্সপায়ারি অফ প্যানেল ও মানে শীঘ্রই মানে জামা কাপড় প্রায় এরা টেন্টেড বলে গণ্য হয়েছে। তাহলে এই এক্সপায়ারি অফ প্যানেল তো প্রচুর ঢুকে আছে ক্লাস 11-12 যেটা অলরেডি তারা ওয়েটিং এ বাচ্চা যারা সেখানে এম প্যানেল হয়েছে, তাহলে এদের কি বাদ দেওয়া হবে বা এদের ধরে কি প্যানেল থাকবে, তাহলে আদৌ কি প্যানেলটা টিকবে? সত্যি এ নিয়ে নানা প্রশ্ন মনে আসছে, যার উত্তর অন্তত আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, প্রত্যেকের ভাবনা চিন্তা করবে, আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর প্রত্যেকে কমেন্টসে মানে তোমাদের মতামত জানাতে ভুলবে না। আর শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো আপডেট।